ক্লাস 12-এ যে মডেল কোশ্চেন দেওয়া আছে সেই গামার কয়েকটা করলে কি হয়ে যাবে? আমি বলছি না, হবে না। গামারের কোনো সাজেশন হয় না। গামারকে তুমি ভয় পাও না, গামারকে তুমি বন্ধু বানাও, গামারটা তুমি শেখো। আজ আমি তোমাকে তেমনই কথা বলতে রয়েছি। দেখো কত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তো গামার দিয়েছে। তুমি আগে এই কটা সেট তৈরি করে নাও, সব কটা অ্যান্সার একই হবে। তুমি সেই অ্যান্সার কটা কভার করে নাও, দিয়ে তারপরে তোমাকে আমি জানাবো কীভাবে করলে এক ঝলকে সব শেখা যায়। কেমন? আমি তোমাকে সেটাই শেখাবো। চলো স্টার্ট করি। দেখো, আই হ্যাভ নো ডিকশনারি, আমার নেই কোনো ডিকশনারি, সো আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। তোমার এটা দেওয়া আছে, এটা করতে হবে কি সিম্পল সেন্সে করতে হবে। তাই তোমাকে সিম্পল সেন্স মানে কি, কে বলতে পারে? সিম্পল মানে কি? সিম্পলের বাংলা হচ্ছে সাধারণ বাক্য, কিন্তু এইটা কাকে বলে? যে বাক্যে বলো একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, তাই তো? আচ্ছা, আমার প্রশ্ন আছে মনে, ফাইনাইট ভার্ব কোনটাকে বলে? হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব হুইচ ইন্ডিকেটস টেন্স। কেমন? দেখো, যদি আমি একটা বাক্য লিখি, দি বয় সেভস দি গার্ল, বালকটা বাঁচিয়ে দেয় বা রক্ষা করে কাকে? মেয়েটাকে। এই দেখো, এইটা হচ্ছে ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। কারণ এইটা দেখে তুমি বাক্যের টেন্স বুঝতে পারছো, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে লেখা আছে। আবার দেখো, দি বয় সেভস দ্য গার্ল টু গো ফরওয়ার্ড, বালকটা বাঁচায় বালিকাটাকে টু গো ফরওয়ার্ড, যেতে সামনের দিকে। দেখো, এই একটা ভার্ব আর এই একটা ভার্ব, দুটোই ভার্ব। কিন্তু দেখো, এইটা দেখে তুমি বাক্যের টেন্স বুঝতে পারছো, কিন্তু টু গো, এই যে গো, তুমি এটা বাক্যের টেন্সটা বুঝতে পারছো না। তাহলে এইটা ফাইনাইট ভার্ব নয়, ফাইনাইট ভার্ব এইটা। তাহলে যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এরা লিখে দাও, হ্যাভিং নো ডিকশনারি আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। ওরা লিখেছো করে ফেলা। তাহলে হ্যাভিং নো ডিকশনারি, কমা, আই ক্যান নট বাদের শব্দটা ওয়ার্ড। এম ইজ আর, ওয়াজ ওয়ার, যদি এই পাঁচটা বিভাব থাকে তাহলে বিইং আসবে। আর হ্যাজ, হ্যাভ আর হ্যাড, এই তিনটে থাকলে হ্যাভিং হয়। তুমি ভেবে না হ্যাজিং হয়, হ্যাজিং হয় না, বা হ্যাডিংও হয় না। কেমন? হ্যাভিং হয়। ক্লিয়ার হয়েছে? হ্যাভিং নো ডিকশনারি, ডিকশনারি না থাকার কারণে আই কুড নট লুক, কাটে খুঁজে বার করতে পারলাম না দ্য মিনিং, মানেটা অফ দ্য ওয়ার্ড। ক্লিয়ার হয়ে গেছে? এটাকে বলে পার্টিসিপল। তুমি এগুলো নোট করবে। আমি এর পরের ভিডিওটাতে আমি এক্সপ্লেন করব কোনটাকে পার্টিসিপল বলে, কোনটাকে অ্যাডজেক্টিভ জেরান্ড বলে, কেমন, কোনটাকে ইনফিনিটিভ বলে। আমি এগুলো তোমাকে এক্সপ্লেন করে দেবো, কিভাবে অ্যাপোজিশন করতে হয়। পাশে লিখে রেখে দাও, পার্টিসিপল। দ্য রিচ ম্যান কিপস সাম ডগস, ভালো করে বাংলাটা বোঝো। দি রিচ ম্যান, ধনী লোকটা, কিপস রেখে দেয়, সাম ডগস, কিছু কুকুরকে, টু গার্ড হিজ হাউস, তার বাড়িটা পাহারা দিতে। দি ডগস, কুকুরগুলো, আর ওয়েল ট্রেন্ড, কুকুরগুলো কেমন? আর ওয়েল ট্রেন্ড, সুশিক্ষিত, সুশিক্ষিত বা ট্রেনিং প্রাপ্ত কুকুর। এটা কি কথা? সিম্পল, একই জিনিস তো। এই কুকুর কেমন কুকুর বলো দেখিনি? ওয়েল ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড, এটা ইডি যোগ করতে হবে। দি রিচ ম্যান কিপস সাম ওয়েল ট্রেন্ড ডগ, কি করতে? গার্ড হিজ হাউস। হয়ে গেল, বুঝতে পারলে না? তাহলে লিখে দাও, দি রিচ ম্যান কিপস সাম ওয়েল ট্রেন্ড, TRAINED, ট্রেন্ড ডগস টু গার্ড হিজ হাউস। দেখো, এই যে তুমি এটা করলে, এই যে ওয়েল ট্রেন্ড ডগস, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটাকে কি বলে? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক এরকমই তুমি এটা বললে না, দি বয় জাম্প ফ্রম এ রানিং বাস, দি বয় জাম্প ফ্রম এ রানিং বাস। কেমন? তো এইটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক তেমনই ট্রেন্ড ডগ, আই স এ উন্ডেড বার্ড, আমি দেখো একটা আহত পাখিকে, এই একই। এগুলো কি বলা হয়? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কেমন? অ্যাডজেক্টিভ ইউজ করে তোমাকে আমি এটাও শেখাবো, তুমি এটা নোট করে রেখে দাও, আমি শেখাবো। এরপর তার 3 নম্বর দেখো, হি সেজ, ভালো করে দেখো, হি সেজ সামথিং, সে বলে কিছু। দেয়ার ইজ মাচ ট্রুথ, সেটা আছে অনেক সত্য। ইন ইট, এটাতে, ভালো করে জানো। দেখো কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। তুমি কমপ্লেক্স, তুমি ক্লজ শিখে গেছো, ক্লজ শিখেছো শিখুনি? ক্লজ শিখেছো? ক্লজ কটা আছে গো? 3টে ক্লজ আছে। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হু, হু ইজ দ্যাট, এগুলো তো হয়। কেমন? যেখানে রিলেটিভ প্রোনাউনটা বসে। আর
অ্যাডভার্ব ক্লজ হচ্ছে অ্যাজ, বিকজ, দো, যেগুলো অ্যাডভার্ব দিয়ে জয়েন করতে হয় দুটো বাক্যকে বা তার বেশি বাক্যকে। আর নাউন ক্লজে লিঙ্কারটা একটা নাউনকে বোঝাবে, লিঙ্কারটা একটা নাউন। দেখো না, যদি কেউ বলে দি স্টোরি সেস দ্যাট দি ফার্মার হ্যাড 3 sons, গল্পটা বলে যে চাষের ছিল 3টে ছেলে। দেখা আমি বুঝিয়ে দিচ্ছি, শোনা। দি স্টোরি সেস দ্যাট, গল্পটা বলে যে, কি বলে, দি ফার্মার হ্যাড 3 sons, চাষের ছিল 3টে ছেলে। দেখো আর আমি একটা বাক্য লিখে নাও, এইখানে আমি দুটো বাক্যকে দুটোই দ্যাট যোগ করেছি। প্রথম বাক্যটা আমি দ্যাট দিয়ে যোগ করলাম, দ্বিতীয় বাক্যটা আমি দ্যাট দিয়ে যোগ করলাম। দুটো বাক্য পরে তুমি পার্থক্য বুঝতে পারবে। দি স্টোরি শেষ দ্যাট, গল্পটা বলে যে, কি বলে, কি বলে বলো, চাষের ছিল 3টে ছেলে, তাই তো। আবার দেখো, দি বয় বট এ পেন, বালকটা কিনলো একটা পেন, দ্যাট ওয়াজ কস্টলি, যেটা ছিল দামি, দ্যাট ওয়াজ কস্ট, যেটা দামি। দেখো এইখানে দ্যাটটা নাউনকে বোঝাচ্ছে, যেটা বলো গল্পটা কি বলে, চাষের ছিল 3টে ছেলে, পুরোটা গো, এই পুরো নাউনটাকে বোঝাচ্ছে, তাই তো। আর এদিকে আবার দেখো, দি বয় বট এ পেন, বারোটা কিনলো একটা পেন, দ্যাট ওয়াজ কস্টলি, যেটা ছিল দামি। এই দ্যাটটা বোঝাচ্ছে প্রোনাউন রূপে, প্রোনাউন। এখানে একটা দি পেন ওয়াজ কস্টলি ছিল, সে জয়েনিং করেছে, দ্যাট বোঝাচ্ছে, তাই তো। তাহলে বোঝাতে পারলাম এই দ্যাট আর এই দ্যাট তফাৎ কি। নাউন ক্লজে তুমি সবসময় দ্যাটটা যদি প্রশ্ন করে কি দিয়ে, যদি একটা পুরো নাউন এই ফ্রেজটা নাউন হবে, কেমন উত্তর পাও, তখন সেটা নাউন ক্লজ হয়ে যাবে। নাউন ক্লজে দ্যাটটাকে তুমি যদি প্রশ্ন করো কি দিয়ে, যদি পুরো ফ্রেজটা উত্তর পাও, তাহলে হয়ে যাবে তোমার এটা নাউন ক্লজ। আর নতুবা এটা হয়ে যাবে রিলেটিভ ক্লজ। দি বয় সেজ সামথিং, বালকটা বলে কিছু, দেয়ার ইজ মাচ ট্রুথ ইন ইট, বলছে দেয়ার ইজ মাচ ট্রুথ ইন হোয়াট হি সে। দেখো দেয়ার ইজ মাচ ট্রুথ ইন ইটটা জায়গায় তুমি হোয়াট লিখবে, হোয়াট হি সেজ, দ্যাট হি সেজ, কমপ্লেক্স বলেছে, কেমন নাউন ক্লজ, নাউন ক্লজ। তাহলে কি ভালো ওটা লেখো, দেয়ার ইজ মাচ ট্রুথ হোয়াট হি সেজ, দেখো। এ দেখো এইটা কমপ্লেক্সনেস হলো, এই যে কমপ্লেক্স রয়েছে, এটা কমপ্লেক্সনেস হলো কেন, দেয়ার ইজ এই একটা ভার্ব, সেজ এই একটা ভার্ব, এটা নাউন ক্লজ। তুমি নাউন ক্লজে ডাউট আছে তোমার, অনেক ডাউনে আছো, ডাউন দুটোই আছে, তাই তো, শেখাবো। গার্বেজ কজেস পলিউশন, দেখো গার্বেজ কজেস পলিউশন, রিলেটিভ ক্লজ কোনটা, যেখানে রিলেটিভ প্রোনাউন না থাকে, কেমন, এই যে দেখাও, গার্বেজ কজেস পলিউশন, এই যে দেখাও, গার্বেজ মানে ময়লা, কজেস ঘটায়, পলিউশন দূষণ, ইট মে বি ইউজড, এটা ব্যবহার করা যেতে পারে, অ্যাজ রূপে, কি রূপে, সোর্স অফ এনার্জি, শক্তির উৎস রূপে। এটা কি করতে হবে, সিঙ্গেল সেন্টেন্স। দেখো সিঙ্গেল মানে একটা বাক্য, মানে সিম্পল আর সিঙ্গেল আলাদা, কিন্তু সিম্পল মানে সরল বাক্য, আর সিঙ্গেল মানে একটা বাক্য। তুমি যে কোনো ভাবে জয়েনিং করতে পারলেই হবে। ভালো করে দেখো, বলছে গার্বেজ কজেস পলিউশন, ময়লা ঘটায় দূষণ। ওই ইট বলতে কোনটা, ময়লাটা, তাহলে ইটের পরে তুমি কি লিখবে, দ্যাট লিখবে। দ্যাটটা কার পরে লিখবে, গার্বেজের পরে। তাহলে গার্বেজ দ্যাট কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ, হয়ে গেল, করে হলো। বা অন্যভাবে করা যায়, বলো, বা অন্যভাবে করা যায়। দেখো গার্বেজ, দেখো তাকাও, এদিকে দেখাও, এদিকে দেখাও, গার্বেজ মে বি ইউজড অ্যাজ সোর্স অফ এনার্জি কজেস পলিউশন, কেমন, তুমি যে কোনো একটা ভাবে ইউজ করলেই হবে, কেমন। ওই ইটটার জায়গায় পরিবর্তে শুধু দ্যাট লিখবে, করো। গার্বেজ দ্যাট কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ দ্য সোর্স অফ এনার্জি, ক্লিয়ার। এই ইটের পরিবর্তে কি লিখলে, দ্যাট লিখলে। এই ইটটা বোঝাচ্ছে কাকে, গার্বেজকে, যাকে বোঝাবে ঠিক তারপরে দ্যাটটা লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। তারপর গড মেড কান্ট্রি, ভগবান তৈরি করেছিল কাকে, এই দেশকে। ম্যান মেড টাউন, ম্যান শহর, তাহলে ভগবান তৈরি করেছে দেশকে, আর মানুষ তৈরি করেছে শহরকে।
কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, যে বাক্যে দুটো ভার্বকে অ্যান্ড, বাট, অর দিয়ে যোগ থাকবে সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। যে বাক্যে দুটো ভার্বকে, দুটো নাউন কেন কিন্তু, যদি বলা হয় দি বয় অ্যান্ড দ্য গার্ল ওয়েন্ট দেয়ার, এই বাক্যটায় অ্যান্ড আছে ঠিক কথায়, কিন্তু এটা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড নয়। তাহলে যে বাক্যে লিখে নাও, যে বাক্যে দুটো ভার্বকে অ্যান্ড, বাট, অর দিয়ে যোগ করা হয় সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। বলছি আমার প্রশ্ন হচ্ছে এই অ্যান্ড কোথায় বসাবো, বাট কোথায় বসাবো, আর অরই বা কোথায় বসাবো? দেখো সমগোত্র জিনিসের মাঝখানে অ্যান্ড বসে, যখন তুমি বিপরীত দুটো মতবাদ পাশাপাশি লিখবে তার মাঝখানে বাট বসে। লোকটা ছিল অসুস্থ, লোকটা বাজারে গিয়েছিল। অসুস্থ হলে কেউ শুয়ে থাকে, কেউ বাজারে যায় না, তাই বিপরীত এটা, লোকটা ছিল অসুস্থ কিন্তু তিনি গিয়েছিলেন বাজারে। তাহলে বাট কোথায় বসে? বিপরীত মতবাদ যদি পাশাপাশি লেখো তার মাঝখানে বাট আসে। ক্লিয়ার? আর অর, তুমি এটা করো না ওটা করো, হয় টাকা দাও নতুবা মালটা ফেরত দাও। এখানে দেখো ভগবানের কথা হচ্ছে, মানুষের কথা বলছে, ভগবান মানুষকে সমান নাকি? তাহলে কি আসবে মাঝখানে? বাট। লিখে ভালো, ভেরি ইজি। গড মেড কান্ট্রি বাট ম্যান মেড টাউন। তারপর দি ফার্মার, চাষিরা ছিল একটা মুরগি। দি হেন লেট পারতো এ গোল্ডেন এগ এভরিডে। আবার তো সিঙ্গেল সেন্টেন্স চেয়েছে, একটা বাক্য। দেখো না, এখানে হেন আছে, এখানে হেন আছে, তাহলে কি লিখবে? হুইচ লিখে দেবে, দ্বিতীয় একটা হেনটা এই জায়গায় হুইচ লিখবে, কার পরে লিখবে এই। ক্লিয়ার? তাহলে দি ফার্মার, এটা কেমন হবে জানি, এটা দি ফার্মার হ্যাড এ হেন, বলো দি ফার্মার হ্যাড এ হেন। ঠিক আছে, দি ফার্মার হ্যাড এ হেন হুইচ, এইটা লিখবে না, এই জায়গায় লিখবে হুইচ লেড এ গোল্ডেন এগ এভরিডে। ক্লিয়ার হয়ে গেল? ফাইন্ডিং হিজ মাদার অ্যাবসেন্ট, দেখিয়া তার মাকে অনুপস্থিত। দি চাইল্ড বিগ্যান টু ক্রাই, শিশুটা শুরু করলো কাঁদতে। দি চাইল্ড বিগ্যান টু ক্রাই, এই যে বিগ্যান, এইটা হচ্ছে মেন ভার্ব। এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে আগে আমাকে বলে দাও। এটা সিম্পল সেন্টেন্স। তুমি এটা পাস্ট ইনভার্টেন্স বা সিম্পল পাস্ট। এটা কিভাবে করা আছে? এইটা কি, ওই এটা কি? ফাইন্ডিং। এই বলছে গ্রামাটিক্যাল ফর্মের নামটা কি আমি একটু জানতে চাইছি। ইয়েস, এটা পার্টিসিপল। তাহলে দেখিয়া তার মাকে অনুপস্থিত, শিশুটা শুরু করলো কাঁদতে। তো তুমি এরকম লিখবে, শিশুটা দেখলো তার মাকে অনুপস্থিত এবং সে শুরু করলো কাঁদতে। করে ফেলো, স্বাভাবিক তো, শিশুরা মাকে না দেখতে কাঁদি তো। বলছি এটা স্বাভাবিক তো, শিশুরা যদি তার মাকে দেখতে না পায় কাঁদে, তাহলে সমগোত্রীয়, তাহলে এখানে অ্যান্ড হবে। তাহলে দি চাইল্ড ফাউন্ড হিজ মাদার অ্যাবসেন্ট অ্যান্ড হি বিগ্যান টু ক্রাই। এই দেখো অ্যান্ড যেহেতু লিখলাম, এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেল? তারপর আই ওয়েটেড ফর মাই ব্রাদার। দেখো আই ওয়েটেড, আমি করলাম টিল হিজ অ্যারাইভাল। ভেরি ইজি। দেখো তোমায় করতে হবে সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল মানে কি একটি বাক্যে করতে হবে, তাই তো? তুমি সিম্পলি করে দাও এটা। আই ওয়েটেড, দেখো এটা কমন তো, আই ওয়েটেড, হ্যাঁ, আই ওয়েটেড ফর মাই ব্রাদার স্টিল হিজ অ্যারাইভাল। একবারে হয়ে গেল, আই ওয়েটেড ফর মাই ব্রাদার স্টিল হিজ। তাহলে এইটা আর লিখতে হবে না, আই ওয়েটেড ফর মাই ব্রাদার স্টিল হিজ অ্যারাইভাল। কত সুন্দর জিনিস বলো। হি হার্ড, সে শুনলো দ্য নিউজ, খবরটা। ইমিডিয়েটলি, খুব শীঘ্র। লেফট ইন এ হারি, তাহলে হি হার্ড, সে শুনলো, দ্য নিউজ, খবরটা। ইমিডিয়েটলি, খুব শীঘ্র। লেফট, ত্যাগ করলো। ইন এ হারি, খুব তাড়াতাড়ি। এটা করতে হবে কমপ্লেক্স। হ্যাঁ, তুমি এইখানে এরম লিখে দাও না, হোয়েন দিয়ে করে দাও, হোয়েন হি হার্ড দ্য নিউজ, কমা, আবার হি ইমিডিয়েটলি লেফট ইন এ হারি। হোয়েন দিয়ে করে দাও, কমপ্লেক্স হয়ে যাবে। দেখো প্রথমে হোয়েন লিখে দাও, তাহলে হোয়েন দিয়ে বাদ বাকি এই সব দিয়ে লিখে দাও। কেমন? এই অ্যান্ডটা লিখবে, অ্যান্ডের জায়গায় কি লিখে একটা হি লিখে দেবে। বলতে পারলাম? এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স। 10 নম্বরটা দেখো, টিনা টুক হার মিল, টিনা তার খাবার খেলো।
অ্যান্ড ওয়েন্ট টু স্কুল, এবার স্কুলে গেল। এ ভেরি ইজি, রুদ্র বলবে টিনা তার খাবার খেলো, সে গেল স্কুলেতে। রিনা খাবার খেলো কোথায় যেতে? বলো তাহলে। রিনা টুক হার মিল, রিনা টুক হার মিল টু, হয়ে গেল। রিনা টুক হার মিল টু গো টু স্কুল। হ্যাঁ, টেকিং হার মিল কমা রিনা টিনা 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 ওয়েন্ট টু স্কুল হবে পার্টিসিপেল দিয়ে। কোনটা করবো আমি? পার্টিসিপেল দিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, এই যে টুকটা টেকিং হবে, টেকিং হার মিল কমা এই এখানে একটা রিনা হবে, টিনা হবে, টিনা টিনা ওয়েন্ট টু স্কুল। বোঝা গেল? হয়ে গেল। এই তো 10টা গ্রামার আছে, এই 10টা গ্রামার হচ্ছে 12 মডেল সেটের গ্রামার।